একজন ফেরিওয়ালা জনাব মাদুল হক খান উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ মঠবাড়িয়া উপজেলা শাখার সংগ্রামী সহ সভাপতি 90-এর গণ আন্দোলনের অকুতবা এই মঠবাড়িয়ার রূপকার মঠবাড়িয়ার ছাত্র সংগ্রাম পরিষদের তৎকালীন আহ্বায়ক সাবেক যুবনেতা থেকে আজকের জননেতা জনাব আরিফুল হক সহ নেতৃবৃন্দ উপস্থিত মঠবাড়িয়া উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আরিফুর রহমান সিফাত উপস্থিত মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ জনাব মাসুদুজ্জামান সহ উপস্থিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আমার সামনে উপস্থিত অরুণ পথের তরুণ ভাইরা যাদেরকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা আগামী দিনের মৌলবাদ মুক্ত অসাম্প্রদায়িক ডিজিটাল বাংলাদেশ গড়বেন সেই তরুণ ভাইরা আমার সামনে উপস্থিত। সকলকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই। প্রিয় ভাইরা আমার, প্রিয় সাথীরা আমার, 1757 সালের 23 জুন পলাশীর আম্রকাননে স্বাধীনতার লাল সূর্য অস্তমিত হয়েছিল। সেই স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে এনেছিলেন আপনারা জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের নির্দেশে। 1971 সালের 16 ডিসেম্বর 1971 সালের 16 ডিসেম্বর এই বিজয় দিবস আমরা পেতাম না যদি না 1971 সালের 7ই মার্চ ওই ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু মুজিব ঘোষণা না করতেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। 71-এর 7ই মার্চ আমরা এই বাংলাদেশে পেতাম না যদি না 1969 সালের ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে বের করে না আনা হতো। আর 69-এর গণঅভ্যুত্থান এই বাংলাদেশে হতো না যদি না 1966 সালে এই বাঙালি জাতির মুক্তি সনদ 6 দফা জাতির জনক বঙ্গবন্ধু মুজিব ঘোষণা না করতেন। আর 1966 সালের 6 দফা হতো না যদি না 1948 সালের 4 জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু মুজিব আমাদের প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগের জন্ম না দিতেন। আর এর কোনো কিছুই হতো না যদি না 1920 সালের 17ই মার্চ ওই টুঙ্গিপাড়ার মধুমতি নদীর তীরে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের জন্ম না হতো। আজকে এই বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু মুজিব এবং ধর্মকে মুখোমুখি করতে চায় একটি গোষ্ঠী। এই গোষ্ঠী 1971 সালে ধর্মের সুরসুরি দিয়ে স্বাধীনতা যুদ্ধকে পরাভূত করার চেষ্টা চালিয়েছিল। এই গোষ্ঠী 1952 সালের ভাষা আন্দোলনের ধর্মের সুরসুরি দিয়ে ভাষা আন্দোলনকে দমিয়ে রাখতে চেয়েছিল। এই গোষ্ঠী 2001 সালে ধর্মের সুরসুরি দিয়ে সেদিন অন্যায়ভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। সেই মৌলবাদ গোষ্ঠী আবার ধর্মের সুরসুরি দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু মুজিব এবং ধর্মকে আবার মুখোমুখি করার অপচেষ্টা চালাচ্ছে। সমবেত ভাইরা আমার, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন ওই মৌলবাদ গোষ্ঠীকে আবারও পরাহত করতে হবে, আবারও পরাজিত করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের সুযোগ্যতা নায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে তাদের মূল উৎপাদন করতে হবে। যারা এই জঙ্গিবাদ মৌলবাদের উস্কানিদাতা তাদেরকে এই বাংলার মাটিতে পরাহত করবো ইনশাল্লাহ। এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।